ইরান যুক্তরাষ্ট্র পরমাণু ইস্যুতে এখন চলছে হুমকি পাল্টা হুমকির মৌসুম। দুই পক্ষ হার হিম করা সব হুঁশিয়ারি দিচ্ছে একে অপরকে, যা পুরো মধ্যপ্রাচ্যের স্বস্তি কেড়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক বার্তা দিয়েছেন, কোনো সমঝোতায় যদি যেতে না পারেন দুদেশের প্রতিনিধিরা, তাহলে ইরানের জন্য খুব কঠিন কিছু অপেক্ষা করছে। এর বিনিময়ে ইরানও চুপ করে বসে নেই। ইরান দিয়েছে আরও ভয়ঙ্কর হুঁশিয়ারি। যুদ্ধ শুরু হলে আর কোনো যুদ্ধবিরতি হবে না, এমন কঠোর হুঁশিয়ারি দিলেন ইরানের শীর্ষ কর্মকর্তা মোহসেন রেজাই। তিনি বলেন, আলোচনার পথে যাওয়াই ভালো, তবে যদি যুদ্ধ শুরু হয় তাহলে কোনো ধরনের যুদ্ধবিরতি আর থাকবে না। এটি ইরানের পক্ষ থেকে সরাসরি একটি সংকেত যে তারা আর কোনো পরিস্থিতি সহ্য করতে রাজি নয়। ইরানের মতো শক্তিশালী এক দেশ যখন যুদ্ধের পরিণতি নিয়ে এমন দাবি করছে, তখন তা বিশ্ব রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিতে বাধ্য। এদিকে মাস্কাটে চলমান বৈঠকও কিছুটা অনিশ্চিত। ইরান এবং যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা পরোক্ষভাবে আলোচনা করেছেন। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে অনেকটা সময় ধরে চলা আলোচনা এখন নতুন পর্যায়ে পৌঁছেছে। তবে একটি বড় বাধা রয়েছে, ইরান কখনোই তার ব্যালিস্টিক মিসাইল কর্মসূচি নিয়ে আলোচনা করতে রাজি হয়নি, যদিও যুক্তরাষ্ট্র বারবার সে বিষয়ে আলোচনা করতে চেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকি, আমরা একটি বড় নৌবহর সেখানে পাঠিয়েছি এবং আরও একটি নৌবহর পাঠানোর পরিকল্পনা রয়েছে। এই কথাগুলো যেন এক উন্মুক্ত যুদ্ধের প্রস্তুতির ইঙ্গিত। তবে ট্রাম্পের এই হুমকির পরও মাস্কাট আলোচনাগুলো কিছুটা ইতিবাচকভাবে এগিয়ে যাচ্ছে বলে জানা গেছে। ট্রাম্প নিজেই বলেছেন, ইরান সত্যি একটি সমঝোতা চায় এবং শুনেছি আলোচনা ভালোভাবে চলছে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। তাহলে প্রশ্ন উঠছে, এই উত্তপ্ত পরিস্থিতি কি সত্যি আলোচনার মাধ্যমে শান্ত হতে পারবে, নাকি দুই বৃহৎ শক্তির মধ্যে সংঘর্ষের ঝুঁকি আসলে বেশি? এই মুহূর্তে কেউই নিশ্চয়তা দিতে পারছে না ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কের পরবর্তী অধ্যায় কি হতে চলেছে। একদিকে যুদ্ধের হুমকি, অন্যদিকে নতুন আলোচনার আশা। এই দ্বন্দ্বটি এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বকে। আফরিদা ইফরাত, নিউজ 24।